আসসালামু আলাইকুম। উইন্ডোজ 10 ইনস্টল করার পর আপনার পিসিতে নতুন করে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল দিতে গেলে এরর মেসেজ বা অন্য কোনো মেসেজ আসে, যার ফলে আপনি আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল দিতে পারছেন না। এই সমস্যাটির সমাধান করার জন্য বেশ কয়েকটি উপায় রয়েছে। এর আগে সমস্যাটির সমাধান নিয়ে একটি ভিডিও দিয়েছি। ভিডিওটি আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। যদি সেটাতে কাজ না হয় তাহলে এই ভিডিওতে কাজ হবে ইনশাআল্লাহ। উইন্ডোজ 10 ইনস্টল করার সময় অটোমেটিক্যালি আপনার পিসিতে অ্যান্টিভাইরাস এবং ফায়ারওয়াল চালু হয়ে যায়, আর এটি বিভিন্ন সফটওয়্যার ইনস্টলেশনে বাধা দেয়। তাই আপনাকে সফটওয়্যার ইনস্টল দিতে গেলে কিছুক্ষণের জন্য আপনার পিসির অ্যান্টিভাইরাস ও ফায়ারওয়াল অপশনগুলো বন্ধ রাখতে হবে। সকলের অবগতির জন্য জানিয়ে রাখছি, অ্যান্টিভাইরাস কিন্তু আপনার পিসির জন্য খুবই প্রয়োজনীয়। তাই এই দুইটি অপশনই সফটওয়্যার ইনস্টল শেষে পুনরায় একে চালু করে নেবেন। চলুন এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার পিসির অ্যান্টিভাইরাস বন্ধ করবেন। চলে আসবেন আপনার কম্পিউটারের নিচের দিকে টাস্ক বারে সার্চ অপশনে, তারপর এখানে সেটিংস লিখে সার্চ করবেন। সেটিংস লিখলেই এখানে চলে আসবে, চলে যাবেন সেটিংসে। এখান থেকে আপডেট অ্যান্ড সিকিউরিটি এই অপশনে যাবেন। এখন এই বাম দিকে এখান থেকে উইন্ডোজ সিকিউরিটি এই ট্যাবে ক্লিক করুন। তারপর এখান থেকে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এখানে ক্লিক করুন। এরপর এখান থেকে নিচের দিকে এসে ম্যানেজ সেটিংস অপশনে যাবেন। এই দেখতে পাচ্ছেন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিংস, এখানে ম্যানেজ সেটিংস এখানে যাবেন। তারপরে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম প্রোটেকশন, এটা অন করা আছে, এটাকে এখান থেকে অফ করে দিবেন। তারপর এখান থেকে ইয়েস করে দিবেন, এটাকেও এখান থেকে অফ করে দিবেন। ব্যাস, এটার কাজ শেষ। এখন আমরা এটাকে কেটে দিব। এখন আপনাদেরকে দেখাবো উইন্ডোজ ফায়ারওয়াল অফ করার উপায়। আবার চলে আসবেন স্টার্ট মেনুতে, এখানে উইন্ডোজের স্টার্ট মেনুতে, তারপর এখানে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন কন্ট্রোল প্যানেল। এখান থেকে চলে যাবেন সিস্টেম অ্যান্ড সিকিউরিটি এখানে, তারপর এখান থেকে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল এখানে ক্লিক করবেন। তারপর এখানে বাম পাশে টার্ন উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল অন অর অফ এখানে ক্লিক করবেন। তারপর এখানে প্রাইভেট নেটওয়ার্ক সেটিংস এবং পাবলিক নেটওয়ার্ক সেটিংস এই দুইটা অপশনেই এই যে এখানে নিচে যেটা দেখতে পাবেন এই ক্রস চিহ্ন দেওয়া টার্ন অফ উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল এখানে ক্লিক করে দিবেন এবং এটাতেও এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিবেন। ব্যাস, হয়ে গেল। তারপর এটাকে আমরা কেটে দিব। এরপর আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ কি এবং আর কি প্রেস করবেন, তারপর এখান থেকে এই কাজগুলো আপনি করবেন, এটা লিখবেন, তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে এই ফাইলগুলো মুছে ফেলবেন। বন্ধুরা, এই কাজগুলো করার পর আপনি আপনার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল দিবেন। আশা করি আপনার কম্পিউটারে যে কোনো সফটওয়্যারই ইনস্টল হবে। তো ইনস্টল শেষে আপনাকে আবারও আমরা যেগুলো বন্ধ করলাম সেগুলো কিন্তু আবারও আপনাকে অন করতে হবে। বন্ধুরা, এই অপশনগুলো আমরা যেভাবে বন্ধ করেছিলাম সেই অপশনে গিয়ে ঠিক একইভাবে আমরা এই অপশনগুলোকে আবারও অন করতে পারি। তো তারপরও চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা আগে কিভাবে গিয়েছিলাম, এখান থেকে সেটিংসে গিয়েছিলাম, এখান থেকে উইন্ডোজ সিকিউরিটি, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, তারপর এখান থেকে ম্যানেজ সেটিংসে যাব, তারপর এখান থেকে ম্যানেজ সেটিংস, এরপর এটাকে আমরা এখানে অন করে দিব, এখান থেকে ইয়েস করব, এটাকে আমরা অন করে দিব, এটাকে অন করে দিলাম। আমরা সকল প্রকার প্রোটেকশনগুলো অন করে দিলাম। এরপর আমরা উইন্ডোজ ফায়ারওয়াল অফ করেছিলাম, সেটাকে আমরা এই যে এখান থেকে ফায়ারওয়াল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন এখান থেকে কিন্তু আবার আমরা এটাকে অন করে দিতে পারি। এখান থেকে রিস্টোর সেটিংও ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে টার্ন অন, ইয়েস, টার্ন অন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটাই অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তারপরও আমরা আবার যেখান থেকে এনেছিলাম সেখানে আবারও যাই। এখান থেকে আমরা এনেছিলাম কন্ট্রোল প্যানেলে গিয়ে
এখান থেকে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি, তারপর এখান থেকে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল এখানে গিয়েছিলাম, তারপর এখান থেকে টার্ন উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল অন অফ এখানে গিয়েছিলাম, তারপর এখান থেকে অফ করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে যখনই আমরা ক্লিক করব, এই যে এটা এখানে, এবং এখানে যে প্রাইভেট নেটওয়ার্ক এখানে টার্ন অন এবং পাবলিক নেটওয়ার্ক টার্ন অন, তারপর এখান থেকে ওকে। ব্যাস, এখন কিন্তু আমরা যেগুলো অফ করেছিলাম সবগুলোই কিন্তু পুনরায় অন করে দিয়েছি। এখন আমাদের কম্পিউটারটি কিন্তু অনেকটা সুরক্ষিত বা প্রোটেক্টেড। বন্ধুরা, আশা করি আপনার সমস্যাটির সমাধান হয়েছে। এরপরও যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর আইটি হাউস ট্রেন্ড করে সাথেই থাকুন। খোদা হাফেজ।